যে শিক্ষায় বিনিয়োগ করছেন তার সাথে নগর কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন যখন সেখানে যুক্ত হবে সেটা একটা ভিন্ন মাত্রা পায়। আর কোনো সিটি কর্পোরেশন শিক্ষা কার্যক্রমে এইভাবে করে একমাত্র একটি সিটি কর্পোরেশন ছাড়া, যেখানে আমি হচ্ছে ভোটার এবং বাসিন্দা এবং সংসদ সদস্য, সিটি কর্পোরেশন বছরে 30 কোটি টাকা ভর্তুকি দেয়। বাংলাদেশের আর কোনো সিটি কর্পোরেশন সরাসরি স্কুলের শিক্ষকদের বেতন ভাতার জন্য সেভাবে করে দেয় না। প্রথমেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এজন্যই যে নগর কর্তৃপক্ষ সমূহ যে শুধুমাত্র আমাদের যে নাগরিক সেবার জায়গায় শিক্ষা এবং স্বাস্থ্য, যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয়, সেইখানে যদি তাদের বিনিয়োগ, সরকারের যে অর্থ বিনিয়োগ হচ্ছে, বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যে শিক্ষায় বিনিয়োগ করছেন তার সাথে নগর কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন যখন সেখানে যুক্ত হবে সেটা একটা ভিন্ন মাত্রা পায়। আমরা সিটি কর্পোরেশন সমূহ যদি শিক্ষা এবং স্বাস্থ্যে সবচেয়ে বেশি সম্পৃক্ত হয়, নগরবাসী যারা এখানে বসবাস করছেন, আমাদের কাউন্সিলর মহোদয় আছেন, তারা সরাসরি নাগরিকদেরকে সেবা দেওয়ার কাজে যুক্ত আছেন। তারা মানুষের এই যে চাহিদা, শিক্ষা এবং স্বাস্থ্যের চাহিদাটা পূর্ণ হলেই কিন্তু সবচেয়ে বেশি প্রশংসা এবং সবচেয়ে বেশি স্বস্তি মানুষের মধ্যে আসে। এই যে ভর্তুকিতে যেটা দেওয়া হচ্ছে আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, সেটা আমি মনে করি একটা যুগান্তকারী কাজ। কারণ বাংলাদেশের আর কোনো সিটি কর্পোরেশন শিক্ষা কার্যক্রমে এইভাবে করে একমাত্র একটি সিটি কর্পোরেশন ছাড়া, যেখানে আমি হচ্ছে ভোটার এবং বাসিন্দা এবং সংসদ সদস্য, সেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্যতীত বাংলাদেশের আর কোনো সিটি কর্পোরেশন এইভাবে করে ভর্তুকি দেওয়ার বিষয়টি চর্চা, যদি এখন পর্যন্ত হয়তোবা চর্চা হচ্ছে না, তারা সকলেই যদি চর্চা করেন তাহলে আমরা সবাই কিন্তু একসাথে এগিয়ে যাব। সবখানে যে একই মাত্রায় একভাবেই ভর্তুকি দেওয়া হবে তা নয়, ভর্তুকি বলা যায় না, এটা বিনিয়োগ, ভিন্ন ভিন্ন মাত্রায় ভিন্ন ভিন্ন কাজে সেটা করতে হবে। আমি যে সিটি কর্পোরেশনের বাসিন্দা ছিলাম বা এখনও আছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমার বাবা সেখানের মেয়র ছিলেন। তিনি 48টা স্কুল সিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত করতেন এবং সেখানে সিটি কর্পোরেশন বছরে 30 কোটি টাকা ভর্তুকি দেয়। বাংলাদেশের আর কোনো সিটি কর্পোরেশন সরাসরি স্কুলের শিক্ষকদের বেতন ভাতার জন্য সেভাবে করে দেয় না এবং স্বাস্থ্যক্ষেত্রে ভর্তুকি দেয়, এবং যার কারণে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের নগর সেবার জন্য নগর পিতাদেরকেও বলেছেন, এইভাবে করে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে যদি নগর কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন সমূহ নাগরিকদের যেই ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স যেটা আদায় হয়, সেটা যদি বিনিয়োগ করেন তাহলে আমরা সবাই সরাসরি উপকৃত হব। এই এলাকায় যে শুধুমাত্র ইংরেজি মাধ্যমের বাবা মারা থাকে তা নয়, এই এলাকায় সর্বস্তরের মানুষ থাকছে এবং প্রত্যেকটা স্কুলে কিন্তু সরকারের সরাসরি বিনিয়োগ হয়েছে। এই বিদ্যালয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার এখানে অবকাঠামো তৈরি করে দিয়েছে। এখানে যে অবকাঠামো দেখছেন সেখানে সরাসরি শিক্ষা প্রকৌশল থেকে কিন্তু বিল্ডিং করে দেওয়া হয়েছে। এটা এমপিওভুক্ত একটা প্রতিষ্ঠান, এমপিওভুক্ত প্রতিষ্ঠান না এটা, অর্থাৎ প্রতি মাসে শিক্ষকদের বেতনের একটা অংশ সরকার থেকে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমাদের যারা অভিভাবক, তাদের যে সন্তানরা পড়ছেন তারা একটা ফিস দিচ্ছেন। আমি আমাদের স্কুল কর্তৃপক্ষকে, আমাদের সম্মানিত মাননীয় কাউন্সিলর মহোদয়, তিনি দীর্ঘদিন এখানে অত্র এলাকায় জনগণের সেবা করছেন, মাননীয় মেয়র মহোদয়ের কাছেও অনুরোধ রাখব যে এই বিদ্যালয়সমূহ শহরাঞ্চলে যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের তারা পারিবারিক নানান কারণে এই যে বেতন এবং উন্নয়ন চার্জ, যেগুলো অনেক সময় তাদের অবশ্যই দেওয়ার যে স্কুলে যেটা নিয়ম, এর মধ্যে তারা যদি দিতে সক্ষম না হন, আপনারা সেটা অবশ্যই বিবেচনা করবেন এবং তাদেরকে সেই বেতন থেকে মুক্তি দিতে, সেটা বিনামূল্যে তারা যাতে করে পড়তে পারে সেটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। এটা অবশ্যই আমাদের করতে হবে, নয়তো ন্যায্যতা নিশ্চিত হবে না। সরকার অবকাঠামো করে দিয়েছে, একটা অংশ করে দিয়েছে, সরকার একটা বিনিয়োগ করছে এমপিওর উপরে। আজকে সিটি কর্পোরেশন সেখানে আবার ভর্তুকি দিচ্ছেন স্কুল বাস দেওয়ার মাধ্যমে। সেই ক্ষেত্রে আমাদের সন্তানদের মধ্যে যারা বেতন দিতে সক্ষম হবে না, তাদেরকে কিন্তু আপনাদের অবশ্যই পিতৃস্নেহে, মাতৃস্নেহে দেখে সেটা থেকে পরিত্রাণ দিতে হবে।